আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফিতিবা। পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিকে ঘিরে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণ এখন দক্ষিণ এশিয়ার কৌশলগত আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশ যদি শেষ পর্যন্ত এই কাঠামোয় যোগ দেয়, তাহলে এর প্রভাব শুধু প্রতিরক্ষা খাতে সীমাবদ্ধ থাকবে না। অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা, শ্রমবাজার বিনিয়োগ, সামরিক প্রযুক্তি এবং কূটনৈতিক প্রভাব সব ক্ষেত্রেই নতুন সুযোগ তৈরি হতে পারে। তবে এসব সম্ভাব্য লাভ নির্ভর করবে চুক্তির আওতায় বাংলাদেশের দায়িত্ব, সুবিধা ও সামরিক বাধ্যবাধকতা কিভাবে নির্ধারিত হয় তার উপর। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। প্রথমত, প্রতিরক্ষা সহযোগিতা বাংলাদেশের জন্য সবচেয়ে সরাসরি সম্ভাব্য সুবিধা। সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক তিন দেশেরই সামরিক সক্ষমতা এবং অভিজ্ঞতা আলাদা ধরনের। পাকিস্তানে রয়েছে দীর্ঘ সামরিক অভিজ্ঞতা এবং নিজস্ব প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতা। তুরস্ক সাম্প্রতিক বছরগুলোতে ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ, সাঁজোয়া যান, ক্ষেপণাস্ত্র ও বিভিন্ন প্রতিরক্ষা প্রযুক্তিতে দ্রুত অগ্রগতি অর্জন করেছে। সৌদি আরব বিপুল প্রতিরক্ষা বাজেটের মাধ্যমে উন্নত পশ্চিমা সামরিক সরঞ্জাম ব্যবহার করে। বাংলাদেশ এই তিন দেশের সঙ্গে প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়াতে পারলে সামরিক প্রশিক্ষণ, প্রযুক্তি স্থানান্তর ও প্রতিরক্ষা শিল্পে নতুন সুযোগ তৈরি করতে পারে। বিশেষ করে ড্রোন ও আধুনিক নজরদারি প্রযুক্তি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। সীমান্ত নিরাপত্তা, সমুদ্র সীমা পর্যবেক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষায় আনম্যানড সিস্টেমের ব্যবহার বাড়ছে। তুরস্কের প্রতিরক্ষা শিল্পের সঙ্গে সহযোগিতা বাড়াতে পারলে বাংলাদেশ ভবিষ্যতে উন্নত ড্রোন প্রযুক্তি, সেন্সর, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম এবং প্রতিরক্ষা ইলেকট্রনিক্সের সক্ষমতা বাড়ানোর সুযোগ পেতে পারে। দ্বিতীয়ত, প্রতিরক্ষা শিল্পে যৌথ উৎপাদন বাংলাদেশের জন্য বড় সম্ভাবনা তৈরি করতে পারে। বাংলাদেশ দীর্ঘদিন ধরে নিজস্ব প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। মক্কা কাঠামোর সদস্যদের সঙ্গে যৌথ উদ্যোগের মাধ্যমে সামরিক যান, ড্রোন, যোগাযোগ ব্যবস্থা, গোলাবারুদ বা অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের সুযোগ তৈরি হলে দেশে প্রযুক্তি ও দক্ষতা স্থানান্তর হতে পারে। এতে শুধু সামরিক সক্ষমতা নয়, স্থানীয় শিল্প ও কর্মসংস্থানও বাড়তে পারে। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল সামরিক প্রশিক্ষণ ও আন্তঃকার্যক্ষমতা। যৌথ মহড়া, বিশেষায়িত প্রশিক্ষণ এবং সামরিক শিক্ষা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের সশস্ত্র বাহিনী নতুন ধরনের যুদ্ধ কৌশল ও প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে পারে। একই সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এই অভিজ্ঞতা মক্কা কাঠামোর সদস্যদের সঙ্গে নিরাপত্তা ও মানবিক কার্যক্রমে সহযোগিতার ক্ষেত্রেও কাজে লাগতে পারে। অর্থনৈতিক সুবিধার ক্ষেত্রে সবচেয়ে বড় সম্ভাবনা দেখা যেতে পারে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার মাধ্যমে। সৌদি আরব বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার। বিপুল সংখ্যক বাংলাদেশি সেখানে কর্মরত। প্রতিরক্ষা সহযোগিতা রাজনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করলে শ্রমবাজার, দক্ষ জনশক্তি, বিনিয়োগ ও বাণিজ্যে নতুন আলোচনা এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে সৌদি বিনিয়োগ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। জ্বালানি, বন্দর, অবকাঠামো, কৃষি, খাদ্য নিরাপত্তা, পর্যটন ও শিল্প খাতে সৌদি বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ যদি মক্কা কাঠামোর মাধ্যমে সৌদি আরবের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও গভীর করতে পারে, তাহলে বড় আকারের বিনিয়োগ আকর্ষণের জন্য একটি অতিরিক্ত কূটনৈতিক প্ল্যাটফর্ম তৈরি হতে পারে। জ্বালানি নিরাপত্তাও বড় সুবিধার ক্ষেত্র হতে পারে। বাংলাদেশের অর্থনীতি আমদানিকৃত জ্বালানির উপর উল্লেখযোগ্যভাবে নির্ভরশীল। সৌদি আরব বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল উৎপাদক এবং মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ ব্যবস্থা বাংলাদেশের অর্থনীতির সঙ্গে সরাসরি সম্পর্কিত। নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক ঘনিষ্ঠ হলে দীর্ঘমেয়াদী জ্বালানি সরবরাহ, বিনিয়োগ এবং জ্বালানি অবকাঠামো নিয়ে সহযোগিতার সুযোগ বাড়াতে পারে। অন্যদিকে তুরস্কের সঙ্গে বাণিজ্য ও প্রযুক্তিগত সহযোগিতা বাংলাদেশের জন্য আলাদা গুরুত্ব বহন করে। তুরস্কের প্রতিরক্ষা শিল্পের পাশাপাশি নির্মাণ অবকাঠামো, টেক্সটাইল, যন্ত্রপাতি ও প্রযুক্তি খাতেও
শক্তিশালী সক্ষমতা রয়েছে। বাংলাদেশ যদি নিরাপত্তা সহযোগিতার পাশাপাশি অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়াতে পারে, তাহলে তুর্কি কোম্পানির বিনিয়োগ এবং প্রযুক্তি স্থানান্তরের সুযোগ তৈরি হতে পারে। পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক নতুন গতি পেতে পারে। দুই দেশের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ বাড়ানোর সুযোগ রয়েছে। প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি ওষুধ, কৃষি, টেক্সটাইল, চামড়া, হালকা প্রকৌশল এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে বাণিজ্য বাড়ানো সম্ভব। তবে এক্ষেত্রে রাজনৈতিক বাস্তবতা এবং ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বিবেচনায় রাখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্ভাব্য লাভ হতে পারে বাংলাদেশের কৌশলগত গুরুত্ব বৃদ্ধি। ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। মক্কা চুক্তি যদি ভবিষ্যতে বৃহত্তর মুসলিম নিরাপত্তা কাঠামোয় রূপ নেয়, তাহলে বাংলাদেশের অংশগ্রহণ দক্ষিণ এশিয়া ও ভারতীয় মহাসাগর অঞ্চলে এই কাঠামোর ভৌগোলিক পরিধি বাড়াবে। ফলে আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের দর কষাকষির ক্ষমতাও কিছু ক্ষেত্রে বাড়তে পারে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা রয়েছে। কোনো সামরিক জোটে যোগ দেওয়া মানেই শুধু সুবিধা পাওয়া নয়, এর সঙ্গে দায়িত্ব ও ঝুঁকিও থাকে। বিশেষ করে ভারত পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতার বাস্তবতায় বাংলাদেশের জন্য ভারসাম্য রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য, সীমান্ত, পানি ও যোগাযোগের সম্পর্ক রয়েছে। একই সঙ্গে চীন, যুক্তরাষ্ট্র, জাপান ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গেও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক গুরুত্বপূর্ণ। তাই মক্কা চুক্তিতে যোগ দিলেও বাংলাদেশকে এমন একটি কৌশল নিতে হবে যাতে কোনো একটি শক্তির সামরিক জোটে অংশগ্রহণ অন্য অংশীদারদের সঙ্গে সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব না ফেলে। এক্ষেত্রে বাংলাদেশের জন্য সবচেয়ে বাস্তবসম্মত হতে পারে কৌশলগত অংশীদারিত্ব, কিন্তু পূর্ণ সামরিক নির্ভরতা নয় এমন একটি নীতি। চুক্তির মাধ্যমে প্রশিক্ষণ, প্রযুক্তি, প্রতিরক্ষা শিল্প, গোয়েন্দা সহযোগিতা এবং অর্থনৈতিক সম্পর্ক বাড়ানো যেতে পারে, কিন্তু বাংলাদেশের নিজস্ব পররাষ্ট্রনীতির স্বাধীনতা এবং জাতীয় সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অক্ষুণ্ণ থাকতে হবে। সবশেষে বলা যায়, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগদান সফলভাবে বাস্তবায়িত হলে এর সম্ভাব্য লাভ তিনটি বড় স্তরে দেখা যেতে পারে: প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক কৌশলগত গুরুত্ব বৃদ্ধি। এগুলো নির্ভর করবে চুক্তির শর্ত, সদস্য রাষ্ট্রগুলোর পারস্পরিক দায়িত্ব এবং বাংলাদেশের কূটনৈতিক দক্ষতার উপর। বাংলাদেশের জন্য তাই মূল প্রশ্ন শুধু চুক্তিতে যোগ দেয়া হবে কিনা তা নয়, বরং কী শর্তে যোগ দেয়া হবে এবং সেই অংশগ্রহণ থেকে সর্বোচ্চ জাতীয় সুবিধা কিভাবে নিশ্চিত করা যাবে। সঠিকভাবে দর কষাকষি করতে পারলে মক্কা প্রতিরক্ষা কাঠামো বাংলাদেশের জন্য শুধু একটি সামরিক জোট নয়, বরং প্রতিরক্ষা শিল্প, বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তি এবং কূটনৈতিক প্রভাব বৃদ্ধির একটি নতুন প্ল্যাটফর্মে পরিণত হতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।